আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আজকে যে কাজের বিষয়ে কথা হচ্ছে, আমি বিভিন্ন ধরনের কাজ করি। ইলেকট্রিক কাজ আমার পেশা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজ করি। নতুন একটা বিল্ডিং হচ্ছে, এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে, হাউস বিল্ডিং। তো এই বিল্ডিং এর মালিক হচ্ছে কামরুল ইসলাম কামরুল সাহেব। হেড নাম হচ্ছে হাবিব। তো আমরা যে কাজের বিষয়ে কথা বলবো, মূল কথায় আসি, সেটা হচ্ছে আমরা এই ভিডিওটা আজকে প্রথম পর্ব, মানে আমরা প্রথম পর্ব একটা নাম দিলাম। এরপর থেকে বিল্ডিং শেষ পর্যন্ত যতগুলো ভিডিও হয় খন্ড খন্ড করে পার্ট বাই পার্ট আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। তো এই বিল্ডিং এ 2 তলা ভিত দিয়ে, ইঞ্জিনের পরামর্শ নিয়ে 2 তলা ভিত দিয়ে আপনার এই কাজটা আরম্ভ করছে। তো এই 1500 স্কোয়ারের বিল্ডিং সম্ভবত। আপনার যে বিল্ডিং এর নিয়ম কানুন, এই ব্যাস ঢালাইয়ের রডের নিয়ম কানুন এবং আপনার ওয়াটার লাইন অর্থাৎ পানির লাইনের নিয়ম কানুন এবং ইলেকট্রিক বিদ্যুতের নিয়ম কানুন, এছাড়া ছাদের ঢালাই, ছাদের রডের যে খাসি এবং কলম, এগুলোর নিয়ম কানুন আপনারা দেখলে অনেক কিছু হতে শিখতে পারবেন। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। কাজের যে একটা নিয়ম থাকে, এখানে সিমেন্ট ঢালাইয়ের কাজ, যেহেতু সিমেন্ট ঢালাইয়ের কাজ, সিমেন্ট শক্ত হয়ে যাওয়ার পর কাজ যদি ভুল হয়, এটা আর সংশোধন করার কোনো সিস্টেম থাকে না। যদি সংশোধন করতে যান তাহলে হয়তো টাকা নষ্ট হয়ে যাবে, লাখ লাখ টাকার কারবার। এগুলো অনেক লাখ লাখ টাকা খরচ করে মানুষ হাউস বিল্ডিং করে। তো যদি আপনার সঠিক মিস্ত্রি, মানে সঠিক ইলেকট্রিক মিস্ত্রি, সঠিক আপনার পানি লাইনের মিস্ত্রি, সঠিক আপনার হাউস বিল্ডিং এর মিস্ত্রি, এগুলো যদি সঠিক না পান, আপনার লাখ লাখ টাকার জিনিস স্বয়ংসম্পূর্ণ হবে না। তো আমরা যেহেতু ভিডিওর আজকে প্রথম পর্ব দিলাম, আমি নামটা দিলাম, সেক্ষেত্রে আজকে কাজের নিয়ম কানুন আমি দেখাচ্ছি। এবং আমাদের হেড মিস্ত্রি ওই পাশে, যে একটু জুম করে দেখাও, কাজ করতেছে বর্তমানে, হাবিজার ভাই নাম, ওনার কাছে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। তো আমি কাজের নিয়ম দেখাচ্ছি, এখানে কীভাবে কাজ বর্তমানে এখন তৈরি হচ্ছে, আপনারা দেখতে থাকেন। এদিকে হন, আপনি হেড মিস্ত্রি, এই সাইডে কাজ করছেন, কাজের নিয়ম কানুন সম্বন্ধে কিছু বলেন। আমাদের এখানে অনেক পাবলিক দেখবে, আপনার কাজ সম্বন্ধে কিছু জানতে চাই। কাজ প্রথমে অর্ধেক মাল ঢালালো। কি হলো? হ্যাঁ বলেন। অর্ধেক মাল ঢালে ভাই বেটার করা লাগে। আচ্ছা, মাল ঢালে ভাই বেটার করলে নিচ পর্যন্ত যাবে না। হ্যাঁ, এটাই হলো নিয়ম। আর ফুল মাল ঢালা ভাই বেটার করা হয়, অর্ধেক পাবে অর্ধেক পাবে না। দেখো। আচ্ছা, একটু জোরে বলেন। আর হলো শর্ট কলম কাজ, ফুল না, শর্ট কলমের কাজ। 3 ফিট ব্যাস আছে, 4 করে রড। হ্যাঁ, ব্যাস ঢালা হবে 1 ফিট। শর্ট কলম দেওয়া আছে 10টা, আর লং কলম দেওয়া আছে 6টা। 6টার মধ্যে 6টা 10-12 কলম হবে, নিচে হবে 13-15, এই 6টা। আর সাইডের 10টা হবে হলো যে আমরা 13-13, নিচে শর্ট কলম। ওপরে যায় 6টা হবে হলো যে 10-12, রিং আছে 9-7, রড আছে 6টা করে, মাঝখানে 4টা, আর সামনে সিঁড়ি দূরত আছে হলো যে আপনার 4টা করে। ব্যাস আছে হলো 4 ফিট ব্যাস। ঢালা হবে 15 ইঞ্চি। আচ্ছা, মাঝে যে এই যে 6টা কলম বড় দেখেছি, এটাই মূলত কি লোড কলম? মূলত লোড কলম। মাঝখানে বিল্ডিং এর মেন পয়েন্ট হলো মাঝখানে। আচ্ছা, মানে 1 সাইডে হবে 1, মাঝখানে হলো 2। এই 2 হলো বিল্ডিং এর সবচেয়ে মিডল পয়েন্ট। এই জন্যই মাঝখানে 6টা দেওয়া আছে হলো ফুল কলম, লং কলম দেওয়া আছে 6টা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হাবিজা ভাই আপনাকে এগুলো বলার জন্য।
নাজমুল হক নাহিদ।